নমস্কার। সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আলোর পথে এই ইউটিউব চ্যানেলে আমি আজ শ্রী শ্রী মায়ের কথা পাঠ নিবেদন করব। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা, জয় মা, জয় মা। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান থেকে এই কবিতাটি পাঠ করলাম। শ্রী শ্রী মায়ের জীবনটি, মা ছিলেন পল্লী জননী এবং মায়ের যে করুণা ঘন মূর্তি, স্নেহময়ী জননীর মূর্তি আমরা দর্শন করলে আমাদের মন যেন অপলক দৃষ্টিতে সেই মায়ের দিকে তাকিয়ে থাকতে পারলে আমাদের মন যেন শান্তি হয়, আমরা তৃপ্তি হই। আজকে মায়ের কথা। মা ছিলেন পবিত্রতা স্বরূপিণী। গঙ্গা পুজো, দশহরা গঙ্গা পুজোর দিনে আজকে মায়ের কথা পাঠ করব। পৌরাণিক দৃষ্টি ও সৃষ্টির অন্তরালে এই পল্লী বাংলারই শ্যামলিমায় এক মাধুর্যমণ্ডিত উজ্জ্বলতায় প্রকাশিত হয়েছিলেন শ্রী শ্রী মা। তার আবির্ভাব হয়েছিল। তিনি ছিলেন পল্লীবালা ছিলেন, জয়রামবাটির বালিকা। তিনি এলেন এই ধরণীতে এবং পরবর্তীতে তিনি নিজ শক্তিতে, ঐশী শক্তিতে তিনি বিশ্বজননী রূপে সর্বত্র পরিচিতা হলেন এবং পূজিতা হলেন। তিনি আমাদের মা, এই বঙ্গেরই তিনি শ্যামা সুন্দরী দেবীর তিনি কন্যা এবং শারদামণি তিনি ছিলেন যেন মেনকানন্দিনী এবং উমার মতে 5 বছর বয়সে তিনি অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণকে তিনি প্রতিরূপে চিহ্নিত করেছিলেন। এবং সেই সময় একবার জয়রামবাটি থেকে পাশের এক গায়ে যাত্রা দেখতে এসে জনৈক আত্মীয়া মহিলার কোলে চড়ে তিনি যাত্রা দেখতে এসেছিলেন এবং সেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাগ্নে হৃদয়ের সঙ্গে তিনি উপস্থিত হয়েছিলেন। আসলে সেবার তিনি মায়ের আহ্বানে দক্ষিণেশ্বর থেকে ঠাকুর কামারপুকুরে এসেছিলেন। কেননা সেই সময় ঠাকুর দক্ষিণেশ্বরে সাধনা করতে করতে তার শরীর অসুস্থ হয়ে পড়ে। তিনি মা শ্যামাসুন্দরী ঘরে তিনি বলেছিলেন যে শ্যামাসন্তা এবং চন্দ্রামণি দেবী ঠাকুরকে সুস্থ করবার জন্য কামারপুকুরে এনেছিলেন এবং তার বিবাহ দেবার ভাবনা তিনি করেছিলেন এবং ঠাকুর তিনি বলে দিয়েছিলেন যে মুখুজ্জে বাড়িতে তার কুটো বাঁধা আছে, অর্থাৎ তার পত্নীকে তিনি নিজেই চিহ্নিত করে রেখেছিলেন। এবং সেখানে খুব অল্প বয়সে চন্দ্রামণি দেবী পুত্র গদাধর, তিনি তিনি গদাধর নামে পরিচিত। তিনি এই দৈব নিবন্ধন দৈব নিবন্ধন যাকে বলা হয় সেটি হয়েছিল সম্পন্ন। তখন ঠাকুরের এবং মায়ের বয়স অনেক, তাদের মধ্যে বয়সের পার্থক্য থাকাকালীনও এই দৈব নিবন্ধন সেটির মাধ্যমেই তিনি বিবাহ সম্পন্ন হয়েছিল। এবং মা তখন পঞ্চম বর্ষে, অর্থাৎ 5 বছর বয়স, তিনি নিজেই ঠাকুরকে দেখিয়ে দিয়েছিলেন যে উনি তার স্বামী রূপে তিনি স্বামী হবেন। এবং একটি যাত্রা আসরে এটি সম্পন্ন হয়েছিল। ঠাকুরকে তিনি চিহ্নিত করেছিলেন প্রতিরূপে এবং এরপরে তিনি কামারপুকুরের বধূ হিসাবে তিনি গমন করেন। এবং ছোট বয়সের থেকে মায়ের ভিতরে মা ছিলেন যেন পবিত্রতা স্বরূপিণী। তার গঙ্গা স্নানের প্রতি এক অপূর্ব আকর্ষণ
অতীব আকর্ষণ ছিল। তিনি গঙ্গা স্নান করতে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। এবং ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, তখন গ্রামের থেকে কিছু মহিলা স্ত্রীলোক তারা গঙ্গা স্নান করতে যাচ্ছেন। মা তাদের সঙ্গে গঙ্গা স্নানে যাবেন বলে তিনি জেদ করলেন, ধরলেন যে তিনি যাবেন। এবং রামকুমার মুখোপাধ্যায়কে গ্রামের একজন মহিলা বললেন যে সারদা গঙ্গা স্নানে যেতে চায়, এবং সেটি তার সবচেয়ে মূল লক্ষ্য ছিল না। তিনি স্বামীকে দর্শন করবার জন্য তিনি যাওয়ার, তার আকর্ষণটি সবচেয়ে বেশি ছিল। এবং এছাড়া পরবর্তীকালে দেখা যায় মা যখন কলকাতায় থাকতেন বা উদ্বোধনে এসেছিলেন, সেই সময়ও সেখানে তিনি গঙ্গা স্নান করতেন, প্রত্যহ গঙ্গা স্নান করতে ভালোবাসতেন। এবং বিভিন্ন সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ গোলাপ মা, যোগিন মাকে বলতেন যে ও গঙ্গার যেমন গঙ্গা সকল সময় পবিত্র, এবং গঙ্গার উপর দিয়ে কত নোংরা, কত মানে কালিমা, কত আবর্জনা ময়লা বয়ে যায়, কিন্তু তাতে গঙ্গা কখনো অপবিত্র হয় না। সারদাও ঠিক তেমনই তিনি ঠাকুর গোলাপ মা এবং যোগিন মাকে বলতেন। বিভিন্ন সময় স্ত্রীলোকের নিয়ম অনুযায়ী তারা একটু মায়ের সম্পর্কে বলতেন যে ঠাকুর এত ত্যাগী আর মা কেন এত সংসারী, কিন্তু ঠাকুর তাদের বারণ করতেন যে মা সারদা হলেন গঙ্গার স্বরূপ, তার কোথাও কোনো কালিমা নেই, তার কলুষতা নেই, তিনি কলুষ মোচন, তিনি হলেন কলুষ মোচন গঙ্গা। এরকম ছিলেন মায়ের জীবন। এবং মা প্রত্যহ যখন উদ্বোধনে থাকতেন এবং বাগবাজারে তিনি এসেছিলেন, সেই সময় মা গঙ্গা স্নান করতে যেতেন। গঙ্গা স্নান করে মা পরম তৃপ্তি লাভ করতেন। এইভাবে মায়ের জীবন গড়ে উঠত। এবং অল্প বয়সে তিনি খুব কুঁড়ে ঘরে দারিদ্রতার মধ্যে তিনি মানুষ হয়েছেন, কিন্তু তার ভিতরে যেটি ছিল সেটা হচ্ছে বিশ্বজনীন এক মাতৃত্ব, এবং সেই বিশ্বজনীন মাতৃত্বে তিনি উত্তরণ হয়েছিলেন। এবং পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ সঙ্ঘজননী তিনি হয়েছিলেন, এবং শ্রী মাকে এই দেবীত্বে অভিষেক করেছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজোর দিন। এবং সেদিনকে তাকে ষোড়শী রূপে, ত্রিপুরা সুন্দরী রূপে তিনি তাকে পূজা করেছিলেন, তিনি তাকে অভিষেক করেছিলেন এবং সারা রাত্রিব্যাপী শ্রী মাকে আসনে বসিয়ে সেখানে তিনি তাকে পুষ্পাঞ্জলি দেন, তার চরণে তাকে আরতি করেন, তাকে ফল দান করেন, বিভিন্ন ফলের তিনি তাকে অর্ঘ্য দান করেন, তাকে ভোগ নিবেদন করেন, তাকে আলতা সিঁদুর, নতুন শাড়ি পরান, এবং কলসের থেকে সমানে জল, পবিত্র পুতো বাড়ি অর্থাৎ পবিত্র বাড়ি তাকে অভিষিক্ত করেন। এইভাবে ঠাকুর তাকে দেবীত্বে অভিষেক করে গেছিলেন। সারা বিশ্বের কাছে বিশ্বজননী রূপে তাকে দেবীর বোধন করে গেছিলেন। এবং এই পরম পবিত্রতা স্বরূপিণী এবং গঙ্গার মতো মা পবিত্র ছিলেন, এবং সেটি ঠাকুর সকলের কাছে তিনি সেটি প্রতিষ্ঠিত করে গেলেন। শ্রী মাকে সঙ্গ জননী, সত্য জননী রূপে এবং বিশ্ব জননীত্বে তিনি উত্তরণ করে গেছিলেন। এবং তিনি ঠাকুর বলতেন, স্বামীজি মাকে বলতেন, শক্তি স্বরূপিণী জননীর কথা স্বরূপ উপলব্ধি করে পাশ্চাত্যে বিজয়লাভের পরেই স্বামীজি বলেছিলেন যে মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনই কেউই পারবে না, ক্রমে পারবে, অর্থাৎ শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। এটি হচ্ছে স্বামীজির বলার বক্তব্যটি ছিল এটি। এবং তিনি বলেছিলেন যে আমাদের দেশ সকলের অধম কেন জানো, শক্তিহীন কেন জানো, এখানে শক্তির অবমাননা, এই জন্যেই আমাদের দেশ এখনও শক্তিহীন। মা ঠাকুরুনি ভারতে পুনরায় এসেছেন সেই মহাশক্তি জাগরণ করতে। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেখছো ভায়া, ক্রমে সব বুঝবে।
এই জন্য তার প্রথমে মঠ চাই। এই জন্য স্বামীজি মঠের শ্রী রামকৃষ্ণ মঠ স্থাপন করবার প্রয়াস করেছিলেন, পরিকল্পনা করেছিলেন এবং সেটি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ হিসাবে পরিচালিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এবং শ্রী শ্রী মায়ের ছেলে মা গঙ্গা স্বরূপিণী, পবিত্রতা স্বরূপিণী, করুণাময়ী মায়ের চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে আজকে মায়ের কথা এই পর্যন্ত।